হাতে হাত লেগে ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আমার ঔষধ ল্যাবরেটরিতে গিয়েছে, রিপোর্ট আসলেই পাস ফেল জানা যাবে। তবে আমি নিশ্চিত যে আমি পাস করব। কোন ল্যাবরেটরিতে গেছে? ল্যাবরেটরি বলতে ডোনার আমাকে বললো তার বডিগার্ডকে ওষুধটা খাইয়ে দিতে, আমি খাইয়ে দিলাম। ডোনারের ভাষ্য মতে বডিগার্ডের বডিটাই নাকি ল্যাবরেটরি। তার মানে আপনার ওষুধ এখন ওই বডিগার্ডের পেটে? জি জি জি। তাহলে আপনি ফেল। তাহলে আপনি এমডি হননি? না তো। আপনি এমডি না হলে এই চেয়ারে বসে আছেন কেন? জি সরি ম্যাডাম, আসলে হয়েছে কি, এই টেবিল চেয়ার পরিষ্কার করতে করতে আমি যে কখন চেয়ারে বসে পড়েছি আর কখন ঘুমিয়ে পড়েছি কিছুই বুঝতে পারিনি। বাবর আলীর সুরুচি বটিকা খাওয়ার পর থেকে? জি জি ম্যাডাম, আপনি ঠিক ধরেছেন। ও, তুমি ডিশের বিল নিতে এসছো? জি জি। তাহলে নিয়ে যাও। এই নাও 500 টাকা। 500 টাকা দিচ্ছেন কেন? বিল তো 300 টাকা। হ্যাঁ, বিল তো 300 টাকাই, কিন্তু তুমি এত কষ্ট করে উত্তরা থেকে মগবাজার এসে ডিশের ব্যবসা করছো, এই জন্য তোমাকে 500 টাকা দিয়েছি। 200 টাকার আইসক্রিম খেয়ে নেবে। সমস্যাটা কি আপনারা? সারাক্ষণ এরা মরা মানুষের মতো মরে আছেন কিসের জন্য? আপনি কি মরিয়ে গেছেন না? মরিয়া গেছি রে ভাই, মরার আর বাকি আছে কিটা? এ ভাই রে, কি শুরু করলেন আপনি? হ্যাঁ, উল্টো পাল্টা কথা করছেন শুধু। হ্যাঁ, আরে মানুষ কি পরীক্ষা দেয় না? আর পরীক্ষা দিলে তো একটা রেজাল্ট হয়, পাস ফেল স্থগিত, সেই ব্যাপারটা। শোনেন, আমার মনে হয় যে আপনি নিশ্চিত পাস করে যাবেন। মোরারে আর জাগরণের গান শুনায়েন না মানিকলাল ভাই। ওরে ভাই, মরা জাগরণ। আচ্ছা শোনেন, হতাশার তো কিছু নেই। আরে ডোনার স্যার তো মনোযোগ দিয়ে আপনার যাত্রাটা শুনেছে, তাই না? পাস তো আপনি করতেও পারেন। আপনি এর হতাশার কি আছে? আচ্ছা মানিকলাল ভাই, একটা কথা বলেন তো, ডোনার স্যার তো আমাকে যাত্রা ফেলা দেখিয়া হু হু করিয়া কান্দিয়া দিল। আমি ভাবেছিলাম যে মানে ফাঁস করিয়া দিব, কিন্তু স্থগিত করলো কেন কোন তো দেখি। ভাই রে, ব্যাপারটা হচ্ছে কি, মানুষের কান্দার 2 রকম কারণ থাকতে পারে। এক হচ্ছে মানুষ মহাসুখী কান্দে, আর এক হচ্ছে মানুষ মহা দুঃখী কান্দে। এই ধরেন, মনে করেন যে আপনার সামনে যদি এখন কেউ 5 কোটি টাকা এনে নগদে ফেলাই দেয়, দিয়ে কয় নে বস্তু নে, এই সব টাকা তো, তখন কি হবে কান্দি? আপনি এই টাকাগুলো দিয়ে হাও মাও করে কান্দি দেবেন। সেই যে মেয়েরা মনে করেন যে আমাকে ডোনার স্যার আপনার ব্যাপারে দুঃখী মনে করেন কাঁদতেছে না সুখী কাঁদতেছে, আমরা তো না পরিষ্কার না, তাই না? ঠিক আছে মানিকলাল ভাই, আমি আপনার যুক্তি মানিয়া নিলাম। মানুষ সুখে কান্দে, দুঃখে কান্দে। ডোনার স্যার বিউটির পরীক্ষা নিয়া সুখে কান্দিয়া তারা ফাঁস করাইয়া দিল। আমার পরীক্ষা নিয়া দুঃখে কান্দিয়া তো ফেল করাইব, স্থগিত করলো কেন এটা কিন্তু? ও ভাই, স্থগিতের কারণ কিন্তু আমি একটা খুঁজে পাইছি। শোনেন, আপনার মনে আছে না, আপনি যখন যাত্রার ডায়লগ দিচ্ছিলেন তখন সে আনোয়ার হোসেনের কথা করছিল। আনোয়ার হোসেনের কথা করছিল মানে কি, সে সেই ছোটবেলায় আনোয়ার হোসেনের সিরাজদৌল্লার চরিত্র খুঁজে বেড়াচ্ছে। সে ছোটবেলার স্মৃতির মধ্যে ঢুয়ে পড়েছে। স্মৃতির মধ্যে ঢুকতে 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 এতদূর ঢুয়ে পড়েছে, সে যে এখন পরীক্ষা নিচ্ছে সেইটাই মনে করেন ভুলিয়ে গেছে। এই জন্যই আসলে রেজাল্টটা সে দিতেই পারেনি। না রে ভাই, আপনি যত কোথায় বলেন, যত বুঝি আমার দেন, আমি আমার নিজেরে কোনোভাবে বুঝ দিতে পারতেছি না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে পরে বুঝতে পারতেন কি পরিমাণ টেনশনে, মানসিক যাতনার মধ্যে আমি আছি রে ভাই। ভাই রে, আপনি এমন ভাবে কথা কওয়া শুরু হয়েছে মনে হচ্ছে এই প্রতিষ্ঠানের আর কেউ পরীক্ষা দেয়নি, কারণ রেজাল্ট স্থগিত হয়নি। এই ওই যে আমাকে পরিতা, তার রেজাল্ট স্থগিত হয়নি। এই যে আমাকে ডাক্তার বাবু,
বাবর আলী, সে তো পরীক্ষায় দিতেছে, তার রেজাল্ট কি হবে সে নিজেও জানে না, তাই না? গীতা বললেন আপনি ফরিদের সাথে তুলনা করলেন? আমি বন্ড? আমি ডাক্তার বাবর আলী? শুনেন, আপনি এখানে আসছেন, বসিয়ে থাকেন। শান্তনার মানে শোনানোর কোনো দরকার নেই। আমি এখানে আসছিলাম একটু শান্তি মতো বসতে। এখন আমার যদি শান্তি মতো বসতে দেন, আপনি দয়া করে চলে যান, আর যদি আপনি থাকেন আমি চলে যাই। হে ভাই, কি শুরু করলেন, কি শুরু করলেন? আরে ভাই, একটা জিনিস বুঝতেছেন না কেন? পরীক্ষার রেজাল্ট স্থগিত। আরে ভাই, স্থগিত মানে তো স্থগিত। ওরে খুদা রে, মানিক লাল ভাই, ততবার আপনি স্থগিত স্থগিত করতেছেন, ততবার মনে হইতেছে আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে টাক টাক করে বাড়তেছে। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কালকে জাহিদ এসেছিল। যাই যাইছিল, কখন আইছিল? আমি যখন স্কুল থেকে ফিরছি, গেটে ওর সঙ্গে আমার দেখা হলো। কি কইলো হাতে? ও তো ডিশের বিল নিতে এসেছিল, ডিশের বিল? কিন্তু ওকে আমার অনেক ভালো লেগেছে। হাতে ডিশের বিল নিতে আইব কিল্লে? হাতে ডিশের বিজনেস করে এটাই তো আমি জানি না। তারপর আবার মগবাজারে। হ্যাঁ, ও তো বলল এখানে ওর এক বন্ধুর সাথে ও ডিশের ব্যবসা করে। তুই কি টিয়া দিয়ে দিস নি? হ্যাঁ, টাকা তো দিয়েছি, 500 টাকা দিয়েছি, 300 টাকা ডিশের বিল আর 200 টাকা দিয়েছি আইসক্রিম খেতে। হাতেরে তুই টিয়া দিতে গেলে কিল্লে? হাতে তো ব্যাগ গুলমাইছে। হ্যাঁ, আমি তো জানি, আমার বাসায় তো ডিশের লাইনই নেই। ও, তুই তো আসল কথা কইতেছ না, তুই তো কথা অন্যদিকে ঘুরাই নিতেছ। কোনটা যেন? আর যেন তোমার ডিসিশন জানানোর কথা। আচ্ছা শামসু, এখন কি আমরা টিনেজে আছি যে হঠাৎ করে তোমার বিয়ে করার ইচ্ছা হলো আর আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললাম? শুনো, টিনেজ আর আন্ডা বয়সটার মধ্যে কোনো পার্থক্য নাই। মাঝখানের বয়সটা হচ্ছে চিন্তাভাবনার বয়স। সেই বয়স তো আমরা হালাই আইছি। অন যদি চিন্তাভাবনা করি তাহলে তো বিয়েই করতে আইতাম না। যা করণের হুট করে করতে হইব। তার মানে কি, এখনই যদি আমি হ্যাঁ বলি তুমি এক্ষুনি আমাকে কাজী অফিসে নিয়ে দৌড় দিবে? ও না যাই, বিকালে যামু, আজকের মধ্যে তোমার আমি বিয়া করব। শামসুল, পাগলামিটা করার আগে আর একটু ভাবো। আমার মনে হয় তোমার আর একবার ভাবা উচিত। না না, এর ভিতরে কোনো বাবা বাবির কিছু নাই। আমি অলরেডি ডিসিশন লই হালাইছি। তুই রেডি থাকবা, বিকালে আমু তোমার কাজী অফিসে লই যাও। এই এই দাঁড়াও, একটু বসো, একটু কথা শোনো। এই যে তুমি আমাকে হুট করে বিয়ে করার সিদ্ধান্ত নিলে, হুট করে কাজী অফিসে নিচ্ছ, তোমার বাড়ি, তোমার ছেলে মেয়ে, এদের ম্যানেজ করবে কে? আর আমার স্কুল, তার কি হবে? আরে আমার ছেলে মেয়েরে আমি সহজে ম্যানেজ করতে পারবো, সেটা নিয়ে তোর বাইর হইতো না। আর তোমার স্কুলের কথা আমি ভাবছি, উত্তরার বন্ধু বান্ধবের স্কুল আছে, তোমার এই হিনে লই যাবো কই, ট্রান্সফার করি। রেডি থাক। উস্তাদ ঘুমাইছেন? ও উস্তাদ, ঘুমাইছেন আপনি? আব্বা, আপনি ঘুমাইবেন লইছেন? জি, আমি ঘুমাচ্ছি। কই ঘুমাইছেন? আমি কই ঘুমাচ্ছি? আমার চেয়ারে বসে ঘুমাস বেটা, তোর সাহস তো কম হয় ভাই। কই রে তুই? ওই তোর চাকরি না, তোর চাকরি না। এগুলো কি বলছেন স্যার? আমার চাকরি ব্যাপারে আবে হরুর পোলা, তুই আমার চেয়ারে বসে ঘুম পারবার লইছস, তোর চাকরি থাকে কেমতে বেটা? স্যার, আপনি তো বলেছিলেন বাবর আলীর বড়িটা খেতে, আর সেই বড়ি খাওয়ার পর থেকেই স্যার আমি শুধু ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি। বুঝা পারছি, ওষুধে তাহলে কাম করবার লইছে। একদমই কাজ হচ্ছে না স্যার। ওটা ছিল রুচি বাড়ানোর ওষুধ, আর ওটা খাওয়ার পর থেকে আমি শুধু ঘুমাচ্ছি স্যার। বিশ্বাস করেন, গতকাল থেকে আজ পর্যন্ত কিছুই খেতে পাচ্ছি না, সব বমি হয়ে যাচ্ছে স্যার। হারামের জিনিস পেটের মধ্যে থাকবার চাইতেছে না, বাইরে হয়ে যাবার লইছে বেটা। তুই তো কোনো কামের না, তোর পেটের মধ্যে খাওয়ান থাকবো কেমতে? কি বলছেন স্যার? আমি তো সব কাজই ঠিকঠাক মতো করছি। আবে হরুর পোলা, ওই
তুই এখন না ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই পারলছিস, তার আগে কি হয়েছে বেটা? হ্যাঁ, ওই যে বাবুরা ওর বলে ঢুকে গেছে তুমি কয়া পারো না, চোরাই কি কাণ্ড করছো তুমি জানো না। সেলিম কামাল আলায়া চাইছে তুমি তার কাপড় চোপড় বই পুস্তক নিচে কান্দে করে দিয়ে আইছো, আবার আমারে না জিগায় তুমি বাড়ির যাও গা, তোমার আমার কি কাম হইব বেটা? হ্যাঁ স্যার, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দেন। ওই কি এর সুযোগ চাস বেটা? হ্যাঁ যা, দিছি তোর এখন চান্স, যা তোরে ট্রান্সফার করে দিছি। ট্রান্সফার কোথায় স্যার? ওই যে সোয়ারি ঘাটে তোরে ট্রান্সফার করে দিছি। সোয়ারি ঘাটে আমি কি করব স্যার? সোয়ারি ঘাটে কি করবি মানে? আপনি ওই হরে তোর সোয়ারি ঘাটে আমার গোডাউন আছে না, ওই গোডাউনের বাইরে তুই চেয়ার টেবিল লয়ে বসবি, কয়টা কাটি রাখবি সামনে বেটা, কয়টা বস্তা ঢুকলো কয়টা বাইরেলো তার হিসাব রাখবি। খালি সাবধান, উর্পে কইলাম কাউ আছে, পায়খানা করে দিয়া পারে, তাই মাথার উর্পে এখন রুমাল দিয়ে রাখবি, ঠিক আছে? জি স্যার। স্যার, লং মার্চের প্রতি আমার যে প্রেম তৈরি হয়েছে সেখান থেকে স্যার আমাকে বঞ্চিত করবেন না। গভীর প্রেম তৈরি হয়েছে? জি স্যার, গভীর প্রেম। হবে ওই কবিতার মধ্যে পড়ছস না বেটা, গভীর প্রেম খালি কাছে টানে না দূরে বি ঠেলা দেয়, আমি তোর দুলে ঠেলা দিচ্ছি। যা ফুট। আম্মা, লিজা আম্মাকে আছো নি? এদিক তো আহো। স্যার, যদি আপনার কাছাকাছি থাকবার একটু সুযোগ। আপনি কইছি তো তুই ট্রান্সফার। আম্মা, এ হলো বলা চারটি নট। না স্যার, চাকরি তো নট হয়নি, আপনি আমাকে ট্রান্সফার করে দিয়েছেন। ওই লং মার্চ থেকে তো চাকরি নট বেটা, যা তুই যাস না গেলে যা। আম্মা বল। স্যার, আপনার চরম দুখানা যদি একটু দিতেন, তার ধুলি নিয়ে নিজেকে যা বেটা, কান্দিস না বেটা, তোর লোকে তো আমার সাক্ষাৎ হইব, সরি ঘাটে গেলে তো সাক্ষাৎ হইব, যা পড়ছিস। ম্যাডাম দোয়া রাখবেন। এই আম্মা, তুমি বাধা দিও না, সালাম করছি। ঠিক আছে, হয়েছে হয়েছে। আচ্ছা ফুট ফুট, কথা কইছ না বেটা। আবে ওই হরপুল, ওই এটা লইব কেটা? স্যার, এটা দিয়ে এখন কি করব স্যার? বাইরে রাইখা যাও গা, তোমার জায়গায় যে আইব হে ব্যবহার করব, তুমি যাও। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা বউ। আম্মা, এই হরপুলের চারকি নট, তুমি কোনো টেনশন করবা না, আমি আমার সওয়ারি ঘাটে ওই যে পুলিশ সর্দার আছে না, ইউসুফের আমি খবর দিতেছি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বলবে, সব সামলাই বলে। আঙ্কেল আঙ্কেল কুলি সর্দার লং মাছে এসে কি করবে? কেলা ওই হালা যে কাম করছে হেলা বি ওই কামই করবো। আম্মা, তুমি বুঝা পারতাছো না, এই হালা হচ্ছে আইএ সেকেন্ড ডিভিশন, মানে অর্ধ শিক্ষিত। এই হালারা খতরনাক আম্মা। শোনো, যে কোনো কাম করবা হালায় হয় শিক্ষিত লইবে নাহলে মূর্খ লইবে, মাঝামাঝি কোনো কারবারের মধ্যে যাইও না। কা শুনো আম্মা, ওই হালা শিক্ষিত কথা আমি পাবো না, সুশীল সমাজে লইয়ে গেছে গা, আমি তাহলে কাগু লইয়া কাম করবো, ওই যে মূর্খ লইয়া, হে মূর্খ লইয়া আছি। তাই বলে আঙ্কেল কুলি সর্দার? খেলা অসুবিধা আছে? না, অসুবিধা নেই, ঠিক আছে। যাক আম্মা, এখন অফিসের কথা কো। আম্মা, পরীক্ষা কারো বাকি আছে নি? না আঙ্কেল, কারো পরীক্ষার বাকি নাই, কিন্তু ওই মস্ত বাবর আলী, ওনাদের কি করব? বাবর আলীর ওষুধের অবস্থা তো বুঝতেই পারলেন। ঠিক আছে, এই দুইটা কেস আমি নিজে দেখবার লইছি, তুমি টেনশন লইবা না আম্মা। ওই মাতারি ফরিদা কই? আঙ্কেল ওই ফরিদাকে নিয়ে তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, ওনার ওই 20,000 টাকা দিয়ে এখন কি করব? এদিকে বাড়িওয়ালা ছেলে সে টাকা চাচ্ছে, আমি টাকা দিতে পারিনি। ওই 20,000 টাকা কি তোমার কাছে আছে? জি আছে। ঠিক আছে, তাহলে টাকাটা রাখো, আর ওই যে বাড়িওয়ালার পোলা ওই বলদা ডাইলে আমার কাছে পাঠাই দিবা, একটু ফরিদারে পাঠাই দাও। আম্মা, আম্মা তুমি কি খোয়াব বিশ্বাস যাও? খোয়াব? মানে স্বপ্ন স্বপ্ন? জি, মাঝে মাঝে বিশ্বাস করি। খোয়াব কি ফুললা যায়? শুনেছি মাঝে মাঝে সত্যও হয়। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ফরিদারে পাঠাই দাও। যাও। কেন আঙ্কেল, আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? না না আম্মা, তুমি বুঝা পারবা না তো, তুমি যাও যাও যাও, ফরিদারে পাঠাই দাও। যাও। জি আঙ্কেল। হাই ইউসুফা, ওই হরুপলা তুই কই বেটা? হ্যাঁ তুই আয়া পর লং মার্চ আবি চারটি পাট্টি সব গোল করে লই আয়া পর বেটা, কাপড়া উপড়া সব লই আয়া পর, এনে তোর খাওন তাগনের ব্যবস্থা কি হচ্ছে? আরে লাগবো না তো, সরি কেটে লাগবো না বেটা, তুই লং মার্চ আয়া পর, তোর কাম আছে তো, কই ভালোছি। ঠিক হ্যাঁ, ওই যে ম্যানেজারের, আচ্ছা ম্যানেজার হ্যাঁ ম্যানেজারটা শুই না লইয়া তুই আজকাল মধ্যে আয়া পর বেটা, আমি মেলার পেরেশানির মধ্যে আছি, চললাই কথা বেশি কইস না বেটা, আমি কম তুই শুনবি, তোরে কইছি আইতে, তুই আয়া পর বেটা। হয়েছে? ওয়ালাইকুম সালাম।
কি ব্যাপার মোস্তফা সাহেব, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আর চিন্তা বলবেন না রে ভাই, রাজ্যের সব চিন্তায় মাথার মধ্যে ভর করছি রে ভাই। চিন্তা না করিয়া কি তা করবো? পরীক্ষায় ফেল করেছেন তাই না? না তাহলে তো পাশ করেছেন। না রে ভাই, ফাঁসও করি নাই। ফেলও করেননি, পাশও করেননি, করেছেন কি? সেটাই তো কথা, ফেলও করি নাই, ফাঁসও করি নাই, তাহলে কিতা করতে পারি বুঝিয়াই লন। বুঝতে পেরেছি, নকল করতে গিয়েছিলেন, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে হল থেকে বের করে দিয়েছে। এই আপনি কিতা কন? কি উল্টাপাল্টা কথা কন? আমি নকল করবো কে? আমি কি নকলবাজ নাকি? তাহলে কি করেছেন সেটা বলবেন তো? আপনার হাতের খবর কি? মুচকায় গেছিল না ভাঙ্গা গেছিল, ঠিক হয়েছে নাকি? আমার হাত নিয়ে আপাতত চিন্তা না করলেও চলবে। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব চিন্তিত। আপনার রেজাল্টটা কি সেটা জানতে পারি? রেজাল্ট কি আর কিতা হইব সেটা ওই উপরওয়ালা জানে আর ওই চেয়ারওয়ালা জানে। সব কিছুই তো উপরওয়ালা জানে, কিন্তু আপনি তো জানেন আপনার রেজাল্টটা কি, সেটা শুনি। আচ্ছা, ফরিদার কাছে যে টাকা পাইতেন ওটা কি ফেরত পাইছেন? না, টাকাটা এখনো পাইনি, তবে পেয়ে যাব অন প্রসেসিং। আপনি কি সার্টিফিকেট পেলেন সেটা বলেন। আঙ্কেল ভালো আছে? আপনার বোন টুম্পা উনি ভালো আছেন নাকি? সবাই ভালো আছে। আপনার রেজাল্টটা কি একটু দয়া করে বলবেন? ওরে মাহবুদ রে, আপনার জানতে হইব আমার কিতা হয়েছে। আমি স্থগিত হয়েছি, বানান করিয়া কইতে হইব রশ্মি দন্তা শয়ত আস্ত ওকা গণশিকার গীত স্থগিত। এখন বুকের মধ্যে লেগে রাখতে হইব আমি স্থগিত। সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম এরকম একটা কিছুই হবে। কিতা বুঝতে পারছেন আপনি? না, আপনার যে একটা ভয়াবহ পরিণতি হবে সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু এত অল্পের মধ্যে দিয়ে পার পেয়ে যাবেন সেটা বুঝিনি। মানে আপনি কিতা করতে চান? আপনি তো আসলে প্রকৃত প্রতিভাই না। আপনি কি করে এতদিন লং মার্চে ছিলেন আমি তো সেটাই ভাবতাম। আপনাকে যে এখনো বের করে দেয়নি এটাই আপনার ভাগ্য। ও, আপনি তো অনেক বুঝদার মানুষ, অনেক জ্ঞানী, অনেক কিছু বুঝেন। এক কাম করেন, আপনি ভালো করিয়া বুঝিয়া তারপরে বুঝতে 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 ঠাস করিয়া বুঝিয়া যান। আর কিন্তু খুলিয়েন না, তাহলে অসুবিধা হইব। আপনি কি কোনো কারণে আমাকে থ্রেট দিচ্ছেন? না না, আপনি কি তখন আপনি হলে বাড়ি ওলার ফুলার, আমরা বাড়াটিয়া, আপনারা কি থ্রেট দিতে পারি নাকি? আপনারা অনুরোধ করলাম হাত জোর করিয়া। নাদান ফুলা। আসি ভাই। সে কি, কোথায় যাচ্ছে? বসুন বসুন। লং মার্চ ছেড়ে চলে যাচ্ছি। লং মার্চ ছেড়ে চলে যাচ্ছে কেন? কেন? আপনার কারণে। আমার কারণে? মানে আমি আবার কি করলাম? আপনি দুটি অপরাধ করেছেন আর সেই কারণে আমাকে লং মার্চ ছেড়ে চলে যেতে হচ্ছে। বাহ, খুব সুন্দর কথা বললেন। আমি দুটো অপরাধ করেছি অথচ আমি নিজেই জানি না। তা কি করেছি আমি? আপনার অপরাধ নাম্বার 1, আমাকে কিছু জিজ্ঞেস না করে আপনি লং মার্চে ঢুকে গেছেন। আপনার অপরাধ নাম্বার 2, আপনি আমাকে ভুল ওষুধ খাইয়েছেন। আপনি কিন্তু দুটো কথাই ভুল বললেন জনাব। প্রথমত, আমি লং মার্চের একজন পুরনো সদস্য। আমি কাউকে জিজ্ঞেস করে এখানে ঢোকার প্রয়োজন মনে করি না। আপনি যদি গেটে থাকতেনও তাও জিজ্ঞেস করতাম না। আর তাছাড়া আমি তো আপনাকে চিনি না। কে আপনি? আপনি আমাকে চেনেন না, আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে ভুল ওষুধ খাওয়ালেন কেন? ডাক্তারকে আপনি না আমি। আপনাকে আমি ভুল ওষুধ দিয়েছি এটা আপনি কিভাবে বললেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে সঠিক ওষুধ দিয়েছেন। এমন সঠিক ওষুধ দিয়েছেন যে রুচি বাড়ানোর ওষুধ খেয়ে আমি এখন ঘন ঘন বমি করছি আর ঘুমিয়ে পড়ছি। কি বললেন? আপনি বমি করছেন? জি। পরে পরে ঘুমাচ্ছেন? জি, যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছি, এমনকি স্যারের চেয়ারে যেও ঘুমিয়ে পড়েছিলাম। গুড, আমার ঔষধ তাহলে কাজ করছে। আহা, বিষয়টা আপনি বুঝছেন না। ঔষধটা আপনার পেটে পড়েছে, আপনি ঘন ঘন বমি করছেন, খেতে পাচ্ছেন না, সেই কারণে আপনি ঘুমিয়ে পড়ছেন। এতে কি হচ্ছে? আপনার ভেতরে ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে। আপনি যখন সুস্থ হয়ে যাবেন, ঔষধ কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি শুধু খাবেন আর খাবেন, খাবেন আর খাবেন। ভাই, খাওয়ার কথা বলছেন, এখন আমার খাওয়ার দিন শেষ, আমাকে এখন লং মার্চ থেকে চলে যেতে হবে। ডোনার সাহেব কিন্তু কাজটা ঠিক করছে না। আপনি এক কাজ করুন, উনি তো পাগল কিসিমের লোক, ওনাকে আপনি একটু বুঝিয়ে বলুন যে আমার ওষুধ কাজ করছে। ওই যে ভাই বললেন না উনি পাগল কিছিমের লোক, ওনাকে বোঝাবার সাধ্য আমার নেই। ভাই, ডাক্তার হিসেবে আপনি একটু বুঝিয়ে বলতে পারেন না? না 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 না, মানে আমি কি করে বলি বলুন? এটা তো আমার বিষয় নয়। আপনার সমস্যা আপনাকেই বলতে হবে, আপনিই বলুন না তাকে। জি ভাই, বুঝতে পেরেছি। আমি আর এইসব বলাবলির মধ্যে নাই। এখন তো তাও আমাকে শহরে গেটে ট্রান্সফার করেছে, দেখা গেল বলতে গেলাম চাকরি থেকেই বরখাস্ত করে দিল। ও না না, তাহলে সেই রিস্কটা ঠিক হবে না।
একবার চাকরি চলে গেলে আর ফিরে পাবেন না। তার চেয়ে বরং এক কাজ করুন, ডোনার সাহেব আপনাকে যেই মতো বলে সেই মতো কাজ করুন। জি, আর শুনুন, কখনো শারীরিক অসুস্থ বোধ করলে সোজা আমার কাছে চলে আসবে, আমি আপনাকে বিনে পয়সায় ওষুধ দেবো। চিকিৎসার জন্যে? জি জি। আপনার চিকিৎসার কথা আমার আজীবন মনে থাকবে ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হচ্ছে আপনার? এরকম শব্দ করছেন কেন? বক্কর ভাই, ঘুরিয়া ফিরিয়া কিচ্ছু ভাল লাগে না, তাই একটু ডুগডুগি বাজাইতেছি। ডুগডুগি বাজাচ্ছেন মানে? এটা কি ডুগডুগি? এটা কিটা? তবলা, তবলা, এটা তবলা। এই তো যা তবলা তাই ডুগডুগি, সবগুলির আওয়াজই তো টাকডুমা ডুমডুম। হ্যাঁ, সবই টাকডুমা ডুমডুম, কিন্তু আপনি কি বাজাতে পারেন যে বাজাচ্ছেন? হ্যাঁ, পারি না তো চেষ্টা করতে অসুবিধা কিতা? কোথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ, ওটা তো অন্য প্রসঙ্গের কবিতা। আপনার প্রসঙ্গ হচ্ছে পারিব না এই কথাটি বলিও না আর, এলোমেলো শব্দ করে ঘুম ভেঙে দাও তার। আপনি শতবার কেন, শত কোটিবার চেষ্টা করলেও তবলা বাজাতে পারবেন না। এটা কোনো কথা বললেন বক্কর ভাই? মানিকলালেরও পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুল, আমারও তো পাঁচটা পাঁচটা 10টাই আঙ্গুল। মানিকলাল এরকম এরকম করতে পারে, আমিও পারি। দেখবেন যে চেষ্টা করতে করতে একসময় ঠিকই বাজায় ফেলবো। মানিকলালের সাথে নিজের তুলনা করছেন? মানিকলাল তো অলরেডি পাশ করে ফেলেছে, আর আপনি ঝুলন্ত অবস্থায় ঝুলছেন। বলেন বলেন বক্কর ভাই, আপনারা তো ফাঁস করিয়া ফুলসেরাত পার হইয়া গেছেন, আমি জুলিয়া আছি, এই জন্য খোঁচা মারিয়া কথা বলতেছেন। দেখি কতদিন জুলিয়া থাকে। হ্যাঁ দেখেন, তবে এখানে আমাকে ডিস্টার্ব করে না, নিজের রুমে যান, রুমে যেয়ে প্রয়োজনে ফ্যানের সাথে দড়ি ঝুলান, সেই দড়ির সাথে নিজে ঝুলে যান। কিতা বলেন বক্কর ভাই? বললাম ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে দড়িটা ফাঁসের সিস্টেম বানিয়ে গলাটা ঢুকিয়ে দিয়ে ঝুলে যায়। বক্কর ভাই, বলতে বলতে কিন্তু অনেক বেশি বলিয়া ফেললেন। দেখেন, আপনার তো মানও নাই সম্মানও নাই, এভাবে ঝুলন্ত অবস্থায় বেঁচে থাকার চেয়ে ঝুলে পড়ে মরে যাওয়া বেশি ভালো হয় না? আপনি কিতা বলতাছেন? একটু চিন্তা করিয়া কি বলতাছেন? আমি কিন্তু এই প্রতিষ্ঠানের সাবেক এমডি। এমডি ছিলেন সাবেক, এখন বর্তমান, বর্তমান নিয়ে মাথাটা ঘামান। শোনেন বক্কর ভাই, মানুষ বিপদে পড়লে মুখে যা আসবে তাই বলবেন, এটা কিন্তু মোটেও ঠিক না। আপনি এই প্রতিষ্ঠানে ছিলেন, আমিও ছিলাম। আপনি ফাঁস করছেন, আমি এখন স্থগিত অবস্থায় আছি। আমিও থাকবো, আপনিও থাকবেন, দেখবো আমি। এই যে শুনুন শুনুন, আবার কিতা বলবেন আপনি? হ্যাঁ, মোমবাতি চেনেন তো? মোমবাতি না, ভালো করিয়া চিনি, প্রতিদিন ঘরের মধ্যে জ্বালায় জ্বালায় ঘুমাইতা। মোমবাতি সম্পর্কে কিতা বলবেন বলেন? মোমবাতির ধর্ম কি সেটা জানেন তো? না, জানি না তো, আমার একটু বললে ভালো হয়। আমি তো মুসলিম ধর্ম জানি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জানি, তা মোমবাতির ধর্মটা কি একটু বলেন দেখি। মোমবাতির ধর্ম হচ্ছে জ্বলতে 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 শেষ মুহূর্তে সে দাগ করে জ্বলে নিভে যায়। আপনার অবস্থা কিন্তু সেই রকম। আচ্ছা, তাই নাকি? তা আপনার একটা কথা বলি, আমি তখন চলতে 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 এসে দাপ করিয়া জ্বলি আমার নিভিয়া যাবো না, তখন আপনাদের মতো পতঙ্গ করে জ্বালায় পড়ে ছাড়খাড় করে তারপরে যাবো। হ্যাঁ, দেখা যাবে পতঙ্গ কারা। আচ্ছা, ওয়েট এন্ড সি। জি, ওয়েট এন্ড সি। টুম্পা, কি 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 মুজিব? না কলেজের তো এত তাড়াতাড়ি চলে আসলেন যে? 2টা ক্লাস হলো না যে। ওহ, তাহলে তো খুব ভালো হয়েছে। কিরকম ভালো হয়েছে? এই যে তাড়াতাড়ি চলে আসলেন, এটাই তো ভালো। কার জন্য ভালো হয়েছে, আমার জন্য না আপনার জন্য? আপনার জন্যই ভালো। কিরকম? রেস্ট করবেন। হ্যাঁ, রেস্ট নিতে পারবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, মাথাটা প্রচণ্ড ধরেছে, আমি এখন ভেতরে যেতে চাই। ঠিক আছে? শোনেন, আমার জন্যই ভালো হয়েছে। আপনার জন্য ভালো হয়েছে মানে? কেন? ওই তো আপনার সঙ্গে একই দিনে 2বার দেখা হয়ে গেল। দেখা হয়েছে না? হুম। আগামী 3 দিন আপনি আর আমার সামনে আসবেন না।
কেন? আপনি সকালবেলা একটা কথা বলেছিলেন না যে আমাকে না দেখলে আপনার পেটের ভাত হজম হয় না? বলেছি তো, তাই কি? ইদানিং আমার ঠিক উল্টোটা হচ্ছে। ও বুঝেছি, বদহজম। তাহলে একটা কাজ করেন, বাবর আলীর তো ওষুধ না, বাবর আলীর ওষুধ খাওয়াটা ঠিক হবে না। দেখা গেল যে বদহজমের জন্য বাবর আলীর ওষুধ খেয়ে আপনি শুধু ঘুমাচ্ছেন, আপনার সঙ্গে আমার আর দেখাই হচ্ছে না। ও ভালো কথা মনে পড়েছে, সকালবেলা আপনার কলাম না যে বাবর আলীর ওষুধ খেয়ে বডিগার্ড ঘুমাচ্ছে। রোনার তো সেই বডিগার্ডে তাড়াই দিচ্ছে। মানে বুঝলাম না, বাবর আলীর ওষুধ খেয়ে বডিগার্ড ঘুমিয়ে গেছে, এর জন্য বডিগার্ডকে তাড়িয়ে দিয়েছে। এখানে তো বাবর আলীকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। সবই তো উল্টো পাল্টা চলছে। অবশ্য বাবর আলীরও তাড়াবে মনে হচ্ছে, তবে শান্টিং দিয়ে। শান্টিং দেয়াই উচিত। আমি হলি বাবর আলীর কী শাস্তি দিতাম জানেন? ওর যে ওষুধ খেয়ে সবাই ঘুমিয়ে পড়তেছে, প্রথমে সেই ওষুধ ওরে খাওয়াতাম, তারপর সারা শরীরে বিলাই চিমটি মাইখে দিতেন। বিলাই চিমটি? বিলাই চিমটি হচ্ছে এক ধরনের গাছগাছরা, ওটা গায়ে মাইখে দিলে শুধু চুলকায় আর লাফায়। আপনি খালি একটা জিনিস চোখ বন্ধ করে কল্পনা করে দেন যে একটা লোক ঘুমে এরম পড়ে যাচ্ছে, চুলকাচ্ছে আর দৌড়চ্ছে। আমার আর কিছুই কল্পনা করতে ইচ্ছা করছে না। আপনি নিচে যান, নিচে যেয়ে নিজের মতো করে কল্পনা করেন, ঠিক আছে? এত তাড়াহুড়ো কিসের জন্য করতেছেন? 1 ঘন্টা রেস্ট নেবেন। মানে? আপনি বলেন না যে আপনার দুটো পিরিয়ড হয়নি, তার মানে আপনার হাতে 2 ঘন্টা আছে। তাহলে 1 ঘন্টা আপনি রেস্ট করবেন আর 1 ঘন্টা আমার সঙ্গে কথা কবেন। আমি আপনাকে একটু আগে কি বলেছিলাম? কোনটা যেন বলেছেন? আপনি আমাকে বলেছিলেন যে আমাকে না দেখলে আপনার পেটের ভাত হজম হয় না। বলেছি তো। আর আমি আপনাকে বলছি আপনাকে দেখলে আমার পেটের ভাত হজম হয় না। কিছুক্ষণ আগে ক্যান্টিন থেকে খেয়ে এসেছি, এখন হাঁসফাঁস লাগছে, ঠিক আছে? তাহলে যান, রেস্ট নেন। শোনেন, মাগরিবের আগে এসে আবার টোকা দেবো। আমি আপনাকে কি বললাম? বললাম না 3 দিন আপনি আমার সামনে আসবেন না। তাহলে কি 3 দিন আমি না খেয়ে থাকবো না? মানে? আপনারা তো বলেছি আপনার সঙ্গে দেখা না হলে আমার পেটের ভাত হজম হয় না। আপনার পেটের ভাত হজম না হলে না হোক। আর সবচেয়ে ভালো কাজ কি হয় জানেন? বাবর আলী তখনও যায়নি, আছে না? আছে তো, এখনো যায়নি। তার কাছ থেকে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন, আপনারও লাভ আমারও লাভ। এই শোনেন, কি? একটা উপকার করতে পারবেন? কি? খুবই বিপদে পড়ে গেছি আসলে। কি? কি কাউ একটা জরুরি সমস্যার মধ্যে আছি, সেটা সমাধান করতে পারতেছি না। কি সেটা বলেন? আপনার মতো, আপনারা যেমন হাঁসফাঁস করতেছে, আমি একটা হাঁসফাঁসের মধ্যে নিয়ে আছি। আরে বাবা, সেটা কি? সেটা তো বলতে হবে। এইটা কোনটা? এইটা সবসময় আমার সঙ্গে রাগ করতেছেন, রাগের মধ্যে নিয়ে আছেন। রাগটা কিরম করে ভাঙাবো সেটা বলবেন, বললে সঙ্গে সঙ্গে ভাঙায়। আমি রাগ করিনি, আমি এরকমই, ঠিক আছে? কি কিছু বলবেন? না, কি বলবো, এমনি। আচ্ছা ম্যাডাম, ডোনার স্যার এখনো আসেনি কেন, আপনার কি খুব দরকার? না, দরকার আর কি, জাস্ট উনি আসলে একটু সৌজন্য সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম, এই আর কি। আপনি সৌজন্য সাক্ষাৎ করতে পারেন, উনি আছে। ও, তার মানে অলরেডি উনি চলে এসেছে? জি। তাহলে থাক, দরকার নেই। জি। আপনি কি ডোনার সাহেবের সাথে দেখা করবেন? যদি দেখা না করেন তাহলে এখানে ঘোরাঘুরি না করে উপরে চলে যান, নাহলে ঝামেলা পড়ে যাবেন। জি জি জি। ম্যাডাম, ওই 3 জনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হবে না? কোন 3 জনের ব্যাপারে? ওই যে মোস্তফা মস্তু, ফরিদা, ডাক্তার বাবর আলী। ওনাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ও, তার মানে ডোনার স্যার ওনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এসেছে? কেন বলুন তো? জি বলছি, তার আগে বলেন তো ম্যাডাম, সিদ্ধান্ত কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? কোনটা হলে আপনার জন্য ভালো হয়? জি, আমি তো না না না, আপনার কাছে এসব কথা বলা যাবে না, আপনি প্রশাসনিক দায়িত্বে আছেন। প্রশাসনের জায়গা থেকে তো আপনি আমাকে বলবেন না, আপনি ব্যক্তিগতভাবে আপনার অনুভূতিটা আমাকে বলতে পারেন। ম্যাডাম, আমি তো জান প্রাণ থেকে চাই এই 3 আপদ দ্রুত বিদায় হোক। ধরেন বিদায় হলো। সত্যি বলছেন?
অসুবিধা নেই, আপনি পেয়ে যাবেন। আপনার কথা বুঝতে পারলাম না, বিদায় হলে আমি কি পাবো? মিষ্টি মিষ্টি মিষ্টি। আরে আমি তো মানত করেছি, এই 3 কালপিট বিদায় হওয়া মাত্র 5 কেজি মিষ্টি কিনে সবাইকে খাওয়াবো। প্রথমে খাওয়াবো আপনাকে। আগে বিদায় হোক, তারপর না হয় আপনার মিষ্টি ব্যাপারটা দেখা যাবে। এখন আপনি উপরে যান। জি 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 জি, থ্যাংক ইউ। ভাই কেমন আছেন? কি করতেছেন? আর কিতা করবো রে ভাই, মশা খুঁজতেছি মারার জন্য, পাই না। আরে ভাই, দিনকাল খারাপ থাকলে মশা মাছিও কাছে আসে না। ঠিক কথা বলছেন রে ভাই। দিন যখন খারাপ থাকে, সময় যখন খারাপ থাকে, কোনো মানুষ কাছে ফিরতে চায় না। এখন তো দেখতেছি মশাও কাছে ফিরতে চায় না। তা আপনি আসলেন যে, আপনার কি তা খবর? আর কি খবর? আছি ভাই, কিছুই বুঝতে পারছি না। কেন, আপনার রেজাল্টের খবর কি তা? আর ভাই, রেজাল্টটা তো একরকম পেলাম, কিন্তু সেটা নিয়েই চিন্তিত আছি। দেখেন বাবর আলী ভাই, আপনাকে গতকাল রাতে আমি বলছিলাম আপনার ওষুধ খাইয়া বাথরুমে গিয়া কিন্তু ঘুমায়া থাকবো। তবে ঘুমাইছে বাথরুমে না, ডোনারের চেরে গিয়া। আরে আমার দুঃখটা তো সে জায়গায় রে ভাই, কেউ বুঝতে চায় না। প্রত্যেকটা ওষুধে তো অ্যাকশন রিয়াকশন আছে, 2-4টা দিন সময় লাগে। অথচ ডোনার কি করলো? বডিগার্ডকে কোর্স কমপ্লিট করার আগেই বের করে দিল। এটা একটা কথা হলো? তা কি তার করার, ডোনার তারে বাড়ি করিয়া দিছে, তার নিজের লোক। এখন আপনারে কিতা করব, আপনি কিতা করবেন? আমি কি করব ভাই, সেটাই তো বুঝতে পারছি না। আপনারা কিতা করবেন? আপনি চারটি পাট্টি গোল করিয়া ফেলাই যান। আরে আমি পালাবো কেন? এমনও তো হতে পারে ডোনার তাকে অন্য কোনো কারণে বের করে দিয়েছে, আমাকে তো অফিসিয়ালি জানানো হয়নি। তাহলে থাকেন, বসিয়া বসিয়া প্রহর গুনেন। ডোনার আসিয়া যখন গাড় ধাক্কা দিয়ে বের করিয়া দিব, তখন বুঝবেন। হ্যাঁ, সেটাই তো ভাবছি, কি করব বুঝতে পারছি না। আচ্ছা ভাই, আপনার খবর কি? আমার আর কিতা খবর, আমি তো এখনো ঝুলন্ত অবস্থায় আছি রে ভাই। তাহলে তো ভাই এখন আমি আর আপনি একই পথের যাত্রী, কি বলেন? না রে ভাই, একটু ভুল বলিয়া ফেললেন। আপনি আর আমি একই পথের যাত্রী না। আমি এখানে বৈধভাবে ঝুলিয়া আছি, আর আপনি এখানে অবৈধভাবে ঝুলিয়া আছেন। আপনার আর আমার পথ ভিন্ন, বুঝতে পারছেন? একই পথের এই একটা মশা বসছেন। তুই আমারে পাইছস কি বেটা? আমারে লই এত পেরেশানি কি এর তো তোরা আমার এখানে না আপনার মধ্যে টানস, আমি তো বুঝা পারতাছি না। আবে আমি ওই সর্দারে কত, সর্দারে ক বেটা? আমি তো চাকরি না বেটা, পুট আরে ওই চাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে আপনি? বলেন আপনি। এই যে আমি আমার টাকার বিষয়ে একটু জানি তো, আপনি তো রেগুলার রাউন্ড জাউনের মধ্যে আছেন, খালি লিজা ম্যাডামের কাছে আহেন আর টাকা কোচেন। ওই কি এর টাকা? আপনি কি আমার কাছে টাকা পাননি? জি না, আপনার কাছে কেন পেতে যাব? ফরিদা বেগমের কাছে। তো হইছে তাহলে ফরিদা বেগমের কাছে যান, আমার কাছে গেলা কি হইছে? কিন্তু স্যার, আমি তো আমার টাকার বিষয়ে আপনাকে বিস্তারিত বলেছি। হ্যাঁ, তুমি কই বলছো তুমি 40,000 টাকা পাও, আর ওই মাতারি কই বলছে হে নাকি সিন্নি দিয়া বলেছে টাকা ফরফিট। তো আমি তো আছি একটা ফাপড়ের মধ্যে। স্যার, আপনি ফাপড়ে পড়েছেন, কিন্তু আমি তো চিপায় পড়ে আছি। তুমি চিপায় পড়বা না খেলা? হ্যাঁ, তুমি টাকাটা দিছো খেলা? হ্যাঁ দিছো খেলা? আমার জিজ্ঞাসা দিচ্ছ? আমি তো টাকা দেইনি, দিয়েছে আমার আব্বা। ও, তোমার আব্বা দিচ্ছে খেলা? হ্যাঁ কি মূর্খ, লেখাপড়া জানে না? একজনে এক কইলো চিনি দেওয়ান লাগবো, টাকা দিয়ে দিচ্ছে। এখন যদি একজনে এক কয় যে তুমি তাড়া পড়া মরিয়া যাইবা, চিনি দেওয়ান লাগবো, দিবা নি? হ্যাঁ, 4টা খাসির দাম দিবা? জি না, তা দিতে যাব কেন? তাইলে ওই যে তুমি এলা নিখোঁজ হইছো, ওই মাতারে চিনি দিচ্ছ, তুমি ফিরাইছো খেলা? হ্যাঁ ফিরাইছো খেলা? আমি আমার বাসায় ফিরে আসবো না? তো ওইছে তো ফেরত আইছো, ওই মাতারি কইছো চিনি দিচ্ছ, তাই ফিরে আইছো, বাস প্রফিট হয়ে গেছো গা। কিন্তু আঙ্কেল, সে তো লং মার্চেরই একজন সদস্য, আর আপনি হচ্ছেন লং মার্চের প্রধান। আপনি একটা ব্যবস্থা করবেন না? ওই তুমি কি কই বলছো? হ্যাঁ, ওই লং মার্চের একজন লইছে মানে কি আমি লইছি? ওই লং মার্চের কেউ যদি কয় খাও আচ্ছা তুমি খাও, খাইবা? ছি, এগুলো কি বলছেন আঙ্কেল? তাইলে ওই যে লং মার্চে কোন মাতারি তুমি চিনি লেগে টাকা দিচ্ছ, এটা আমার কাছে বিচারে বলেছো খেলা? আমি করতে দেবো? কিন্তু লিজা ম্যাডাম যে বললেন আপনি নাকি টাকার ব্যবস্থা করে ফেলেছেন। হয়েছে তো, লিজা ম্যাডামের কাছে 20,000 টাকা আছে, যাও ওটা লয়ে যাও, যাও যাও। জি, ওটা নিয়ে নিচ্ছি,
কিন্তু আঙ্কেল বাকি 20,000 টাকা? আবে ওই বাকি 20,000 টাকা আমি কই থেকে দেবো ওই মাতারি না দিলে? আপনি এগুলো কি বলেন আঙ্কেল? আপনি লং মার্চের সর্বেসর্বা, আপনি একটা ব্যবস্থা করবেন না? ওই টাকা কি আমি লইছি নি? হ্যাঁ টাকা আমি লইছি যে টাকা আমি দেবো? আচ্ছা ঠিক আছে যাও, তোমার আব্বার সম্মানের লেগে যদি ওই মাতারি নাও দেয় আমি আমার পকেট থেকে টাকাটা দিয়ে দেবো, কইতেছি যাও যাও। খালি এতটুকু বলেন আপনি পকেট থেকে কবে নাগাদ দিবেন? আবে ওর বলা আচ্ছা তুমি কি শুরু করছো? তুমি কথা পেঁচাইবার লইছো কেন? বাপ করো না বাপ, এই যে কানে ধরছি কইছি তো তোমার আব্বার সম্মানের লেগে টাকাটা আমি দিয়ে দেবো, মগর কয়দিন সময় লাগবে, যাও। তাহলে যে আমি আব্বাকে গিয়ে বলবো আপনার কয়দিন সময় লাগবে? হ্যাঁ হ্যাঁ যাও, তোমার আব্বারে কইও যে কয়দিন সময় লাগবে, কয়দিন পর আমি টাকাটা আমার পকেটেতে দিয়ে দেবো, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল একটু ম্যানেজ করেন। হ্যাঁ আরে কইছি তো দেবো, আমার কথা কবে লইছো কেন? ওগর বাচ্চা ওগা। আপনি কি বিয়ে করতে চাইতেছেন? আরে আমি বিয়া করতাম গেলে তোর না জানাই যামুনি, আর কি লুকাই বিয়া করবনি 20,000 টাকা। আইনের যা বিপদ তাতে 1 জোড়া খাসি তৈতো না কইলাম, 2 জোড়া খাসি লাগবো। 2 জোড়া খাসি দিমো, 2 জোড়া খাসির দাম কত? 40,000 নিচে হইব। ওইসে যাও, 40 লাগে 1 লাখ লাগে দিচ্ছি, যাও ফাইনাল। আমাকে ডোনার স্যারের প্রধান অতিথি করলি, আমাকে অনুষ্ঠানের অনুমোদনও হয়ে যাবে, আমার অনুষ্ঠানের যে খরচ সেটাও বেঁচে যাবো, তাই তো? বুঝেছি, অপমান সূচক বিদায় সংবর্ধনা, তাই তো? একদম ঠিক ধরেছেন, অপমান সূচক সম্বর্ধনা, বুঝতে পেরেছেন? আরে পেজগি করলে তেরি বেরি করলে কান দে হালায়া গেটের বাইরে লিয়া গিয়া ড্রেনের মধ্যে আছাড় দিয়ে হালামু, ভাইসা যাইবো গা, সোয়ারি ঘাট থেকে উঠে আলমু। সময় লাগলে লাগবে, চুপচাপ বসে থাকো তো। বিয়ে করতে এসে আবার তাড়াহুড়ো শুরু করেছে। কবুলটা না বলা পর্যন্ত শান্তি পাইতেছি না, মনে হইতেছে কখন আলহামদুলিল্লাহ কবুল কম। এটা কি করলেন আপা? ফরিদা আছে, হট লিস্টই আছে, মানে আমাকে আয়োজনের 1 নাম্বার আছে ফরিদা আপা। ফরিদের জন্য কি কি অনুষ্ঠান থাকবে সবকিছু সাজিয়ে ফেলেছি তো। কিন্তু উনি যে আজকে পাশ করলেন। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়।